সকালবেলা আসলাম ছাদ বাগানে। দেখেন মাশাল্লাহ, সরিষা বড় হয়েছে, এই যে কিছু পাকছে, আবার ফুল আসছে। একটা গাছের মধ্যে কয় রকমের সরিষা হয়েছে, ফুল ফল সব কিছুই আছে। আর এই যে যে জঙ্গল হয়, জঙ্গলের কোনো শেষ নাই। আর আমি যে একটা ইসের মধ্যে, বুলের মধ্যে কিছুই কিন্তু ফালানো যায় না, সব কিছুই কাজে লাগে। এই যে একটা ভাঙ্গা গামলার মধ্যে কলমি শাক লাগাই দিছি, দেখেন মাশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কলমি শাক আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। ইচ্ছা থাকিলে উপায় হয়, ছাদ থাকিলে বাগান হয়। অলসতা করলে কিছুই হয় না, অলসতা করবেন না। এই যে দেখেন কতগুলি শাক হয়ে গেল। এই যে ছোট্ট একটা গামলার মধ্যে লাগাই দিছি। ওইগুলো আবার কাইটে কাইটে লাগাই দিলে পরে একবারে বাগান হয়ে যাবে। এই যে একটা গামলা ভেঙে গেছিল, কচু লাগিয়ে দিছি, মাঝে মাঝে লতি খাওয়া যায়। আর আমার ছেলে খালি যে ওলালু লাগায়, অনেক ওলা লাগাইছে। এই যে একটা গুঁড়া থেকে আমার পুরা ছাদ ভরে গেছে গা। এই আলু কিন্তু খুবই মজা। এই যে একটা বাচ্চাদের বাথটাব, এটার মধ্যে দেখেন পাট লাগাই দিচ্ছি। এই যে একটা তুলসী গাছ আছে, পাট আছে, এই যে গাঁঠি লাগাই দিছি, কিছু ফালানো যায় না। এই যে একটা বক্স ছিল, এটার মধ্যে আদা লাগাই দিছি। দেখেন সব কিছুই কাজে লাগে, কিচ্ছু ফালানো যায় না। এই যে আপনারা মনে দেখছেন, আমার একটা খেজুর গাছ ছিল, পুরুষ খেজুর গাছ, ওইটা কাইটা কিন্তু আমি রস বের করছিলাম। তারপরে এটা আর কি মারার উদ্দেশ্য ছিল। এটার গোড়াতে দেখেন কতগুলি গাছ বাই হয়েছে। এরা কি পুরুষই হবে না মহিলা হবে তা তো জানো নাই, কতদিন রাখবো। অনেক বড় একটা ড্রামে লাগাই দিছি, অনেকটা চারা হয়েছে, 4-5টা চারা হয়েছে। এই হলো আমার করমজা গাছটা, থোকায় থোকায় করমজা আসছে মাশাআল্লাহ। কষ্ট করলেই সব কিছু ছাদে থেকে পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন, ছাদ থাকলে বাগান করেন। আসসালামু আলাইকুম।